ওই পেছনে হচ্ছে হুড্ডু জলপ্রপাত দেখছি, আপনারা দেখছেন। আর এইখানে সামনেটা বিভিন্ন রকম পাথর দেওয়া আছে। একটু এখানে কোনো রাস্তা কি বলে কিছু নেই, পাথর টপকে টপকে নিচে নামতে হচ্ছে। এইটা হচ্ছে আমার হোটেল, এইটা হচ্ছে স্টেশনের, রাঁচি স্টেশন আশেপাশের জায়গা, এবং এখান থেকে এখানেই টোটাল আপনারা হোটেল পেয়ে যাবেন। আমি এখন যাচ্ছি সামনের দিকে, এই যে সামনের দিকে রাস্তাটা যাচ্ছে, এখানে অনেক খাবার দোকান আছে, সাইডে অনেক খাবার দোকান আছে। পর্যটকদের অন্তরের গভীরে যেমন সুপ্ত থাকে ভ্রমণের বাসনা, তেমনি প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে পর্যটককে তার কাছে পেতে চায়। আজ চলেছি সুন্দরী ঝাড়খণ্ডে, তাতে কলকাতা থেকে রওনা দিয়ে আজই সকালে এসে পৌঁছেছি রাঁচিতে। ফ্রেশ হয়েই বেরিয়ে পড়লাম। বন্ধুরা, চলে এসেছি গীতালসুদ ড্যামে। এটা হচ্ছে ময়ূরাক্ষী নদীর একটা জলাধার, ময়ূরাক্ষী যে ড্যাম, এটার নাম হচ্ছে গীতালসুদ ড্যামটার নাম। আপনারা যদি রাঁচি থেকে হুড্রু ফলসের দিকে যান তাহলে এই ড্যামটা কিন্তু আপনারা পাবেন। এই ড্যামটা দেখে তারপর আপনারা হুড্রু ফলসে যাবেন। মোটামুটি 25 থেকে 30 কিলোমিটার রাঁচি থেকে যাওয়ার পথেই পড়বে। আর এখানে কোনো রকম এন্ট্রি ফি নেই। এখানে অনেক রকম পরিযায়ী পাখি এসছে এখন এই গীতালসুদ ড্যামে, দেখুন। এবং দারুণ সুন্দর দৃশ্য, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম ড্যামের পাশ দিয়ে। ড্রোন ভিউটা খুব ভালো আছে, আমার কাছে তো ড্রোন নেই, ড্রোন ভিউটা খুব ভালো আসে। রাঁচি এবং ঝাড়খণ্ডের বিভিন্ন রকম ড্যাম রয়েছে, পাহাড়, ঝর্ণা, এই নিয়েই কিন্তু এই ঝাড়খণ্ডের রাঁচি। এবং একটা কলকাতা থেকে একটা উইকেন্ড ট্রিপ যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব সুন্দর হয়। অর্থাৎ কলকাতা থেকে উইকেন্ড ট্রিপে এই শীতকালে এই ড্যামে কিন্তু এখন কোনো টুরিস্ট নেই, একমাত্র আমি কিন্তু আছি। এবং পরিযায়ী পাখিরা এখানে অনেক অনেক আসছে, অনেক এই যে পরিযায়ী পাখি দেখছি, এখানে অনেক রকম পরিযায়ী পাখি আছে। আমি ক্যামেরা আনতে পারছি না, পরিযায়ী পাখি আছে অনেক রকম, অনেক পরিযায়ী পাখি আছে। ওইখানে একটা মন্দির আছে ওই সাইডে, ওখানে একটা ট্যাঙ্কের মতন করা আছে। আর এইখানে রাস্তাটা চলে গেছে, দেখুন। ওইখানে হচ্ছে প্রবেশদ্বার, ওখানে 10 টাকা করে টিকিট লাগলো। আর এই হচ্ছে ওই পেছনে হচ্ছে হুড্ডু জলপ্রপাত দেখছি, আপনারা দেখছেন। আর এইখানে সামনেটা বিভিন্ন রকম পাথর দেওয়া আছে। একটু এখানে কোনো রাস্তা কি বলে কিছু নেই, পাথর টপকে টপকে নিচে নামতে হচ্ছে। এই যে চারিদিকের দৃশ্যটা দেখুন।
বেশ ঠান্ডা জল, কিন্তু জলটা বেশ ক্রিস্টাল, একদম পুরো পরিষ্কার জল। এরপর চলে এলাম মা ছিন্নমস্তার মন্দিরে। এটা হচ্ছে 51 সতীপীঠের মধ্যে একটা সতীপীঠ। এই মন্দির ছিন্নমস্তার মন্দির রাজারাপ্পায়। এখানে বলা হয় যে দুর্গার হেড বা মাথা পড়েছিল এবং অত্যন্ত জাগ্রত এই মন্দির। দেখুন, ভারতবর্ষে যে 51টা সতীপীঠ আছে, এই সতীপীঠ হচ্ছে তার মধ্যে অন্যতম, এবং বলা হয় যে কামাখ্যার পরেই হচ্ছে এই মন্দিরের স্থান। আপনারা এই মন্দিরে আসতে গেলে রাঁচি থেকে রামগড় হয়ে আপনারা আসতে পারেন, বাসও পাবেন, অথবা হুড্রু জলপ্রপাত হয়ে আপনারা ঘুরেও এই মন্দিরে আসতে পারেন। তবে এই মন্দিরে 3:30 থেকে 4টের সময় খোলে এবং বন্ধর কোনো টাইম নেই। যতক্ষণ দর্শনার্থী থাকে ততক্ষণ পর্যন্ত এই মন্দিরটা খোলা থাকে। হ্যালো। এখানে নদী আছে, দামোদর নদী। আজকে সারাদিন ঘুরে মায়ের দর্শন করে এখন খিদে পেয়ে গেছে। এখন মোটামুটি 4টে বাজে। এখন এই তোমরা কচুরি খাচ্ছি, 60 টাকা করে প্লেট। এখানে ভাতও পাওয়া যায় 100 টাকা করে, আপনারা খেতে পারেন। আমি ভাত খাবো না, আমি কচুরিটাই খাচ্ছি। গরম গরম কচুরি দিয়েছি।